আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলা ব্যাকরণ অষ্টম অনলাইন ব্যাচ চালু হচ্ছে। বাংলা ব্যাকরণ আমাদের অনেকের কাছে হচ্ছে পড়তে হয় না, কি দরকার পড়ার, কিন্তু দেখছেন রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন যে ব্যাকরণ জিনিসটা অনেক কঠিন করে ফেলছে। এখন আমরা কিন্তু এসএসসির সময় মানে ক্লাস 9-10 হচ্ছে বাংলা পড়ি না ওইভাবে, এইচএসসির সময় তো সিলেবাস শর্ট আরও পড়ি না, পরবর্তীতে কিন্তু আর ব্যাকরণ বোঝার কিন্তু বয়স থাকে না। এই ব্যাকরণ ভীতি কিন্তু আমাদের মধ্যে চরম। এরপর কিছু বুদ্ধিজীবী টাইপের পাবলিক আছে যারা বলে এইটা আবার পড়তে হয় নাকি? ভাই, চাইলে কিছুই পড়তে হয় না। আমি ম্যাথ পারি না, ম্যাথ আবার পড়তে হয়? ম্যাথ ছাড়া কি দুনিয়া চলে না? আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে কি ব্যাংকে টাকা রাখতে পারবো? বলেন। আসলে চাইলে অনেক কিছুই পড়তে হয় না, কিন্তু জানতে চাইলে আবার অনেক কিছুই জানতে হয়। কোনো সাবজেক্টই আসলে ফেলনা না। আপনি বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন গ্রুপে হচ্ছে বানান ভুলগুলো ধরে। দেখেন, একটা ইংরেজি বানান ভুল ধরলে আমরা সবাই ধরি, ভাই তোমার কিন্তু বানান ভুল হয়েছে। আর এই বাংলা বানানে ওই বানান ভুল বানানো দীর্ঘকার দিয়ে ভুল লেখে। অদ্ভুত আর ভুতুরে শব্দের মধ্যে পার্থক্য নিয়ে পেঁচ লাগায় ফেলে, বাক্য রূপান্তর নিয়ে ঝামেলা লাগায়। পারিভাষিক শব্দ তো বাদই দিলাম, ইউনিভার্সিটিগুলা বা বিসিএস এ দেখছেন এখন বাগধারার শব্দগুলোতে বাগধারা থেকে শব্দ নিয়ে এই শব্দের অর্থ কি, গড্ডলিকা প্রবাহর গড্ডল শব্দের অর্থ কি, এই ঝামেলাগুলো কিন্তু এখন দিচ্ছে। তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, এখানে কোনো কনজাংশন নাই, তাহলে এটা কোন ধরনের বাক্য হবে? সরল, জটিল না যৌগিক? তারপর সন্ধি বিচ্ছেদ কি? নীলাচলে নীল যোগ অচল নাকি নীল যোগ আচল? কারাগারে সন্ধি বিচ্ছেদ কি? কার যোগ আগার না কারা যোগ আগার? আর সমাস আর প্রত্যয় নিয়ে তো আলোচনা করলামই না, বাদ দেন। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসে। আর পরীক্ষায় আমরা কিন্তু দেখেন 1 নম্বর পিছিয়ে পড়া মানে হচ্ছে আমি মিনিমাম 100 পিছিয়ে যাচ্ছি। তো যদি আপনারা বাংলা ব্যাকরণ সম্পর্কে জানতে চান, বাংলা ব্যাকরণ A to Z এতটুকু বলতে পারি, আপনি বাংলা ব্যাকরণ অন্যকে পড়াতে পারবেন। ভাই, অনলাইনের কারণে এখন পড়াটা কিন্তু অনেক সোজা হয়ে গেছে। আমাদের এবার ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাপসীরা বিয়ার 16তম হয়েছে ঘ ইউনিটে, জিনিয়া নুসরাত 24তম হয়েছে। অনলাইন ব্যাচের স্টুডেন্ট 67তম আছে, 109তম আছে, তারপর হচ্ছে 500, মানে অনেক স্টুডেন্ট শুধু ঢাকা ভার্সিটির রেজাল্ট। আর এরপর তো বিভিন্ন ইউনিভার্সিটির ফলাফল তো আছেই। আলহামদুলিল্লাহ, সবার প্রতি কৃতজ্ঞতা, সবাই তাদের চেষ্টা অনুসারে পড়েছে। আর অনলাইনে আসলে পড়বেন কারা? যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই কিন্তু আসলে পড়বেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিই কিন্তু অনলাইনে। কারণ হচ্ছে দেখুন, অফলাইনে আমার বদনাম করলে 5-10 জন করবে, শেষ। এটা কিন্তু আন্তর্জাতিক মাধ্যমে প্রচার হবে না। কিন্তু যখন অনলাইনে আমি একটা খারাপ সার্ভিস দিব, আপনারা জানেন বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে, এই খারাপ সার্ভিসের কারণে হচ্ছে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী জেনে যায়। তো এই অনলাইনে আমরা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করতে হয়, আমরা ওইভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় বাংলা ব্যাকরণের 8ম ব্যাচ শুরু হচ্ছে। আমাদের কিন্তু 7ম ব্যাচে কিন্তু রয়েছে, আর তার হচ্ছে এর আগেও কিন্তু 6টা ব্যাচ শেষ হয়েছে। তো দেখুন, এই 8ম ব্যাচে কি রয়েছে, আমাদের ক্লাস সংখ্যা থাকবে আমাদের 40টা ক্লাস থাকবে। এটা হচ্ছে ফুল সিলেবাসের উপরে, এটা কিন্তু কেবল শর্ট সিলেবাস না। এর মধ্যে প্রথম 20টা ক্লাস হচ্ছে এইচএসসি কে নিয়ে। এই এইচএসসির ক্লাসগুলো আগে শেষ হবে শর্ট সিলেবাসে, এরপর হচ্ছে অ্যাডমিশনের ক্লাস। কারণ এই কোর্সটা যেমন এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, বিসিএস সবাই করতে পারবে। সময়টা হচ্ছে শনি সম্বত রাত 9:30। হ্যাঁ, পরীক্ষা হচ্ছে 10টা হবে পরীক্ষা। এখানে 40টা টপিক না, কিন্তু 40টা ক্লাস। যেমন সমাসের উপর আমাদের 6টা ক্লাস আছে, প্রত্যয়ের উপর ক্লাস আছে, সবগুলো দেখেন প্রত্যয়ের সাথে ধাতু কানেক্টেড আছে, সবগুলো ডিটেলস আলোচনা করা হবে। ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে 10টা। এই 10টা পরীক্ষা হবে, নেগেটিভ মার্কে আমাদের এক্সাম হবে, গুগল ফর্মে এক্সাম হবে, নেগেটিভ মার্ক। ইভেন তার রেজাল্টও পাবলিশ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টের চিত্র, মানে যে কত নাম্বার পাইছেন, কোন কলেজের আপনার, এগুলো সব কিন্তু পাবলিশ করা হবে। ক্লাস শুরু হবে 13ই আগস্ট থেকে। তবে এখন যারা ভর্তি হচ্ছেন তারা 1 মাস ফ্রি ক্লাস করবেন। 1 মাস ফ্রি ক্লাস করবেন হচ্ছে আমাদের 7ম ব্যাচের সাথে। এটা কেন বলতেছে, এখনো সময় আছে আমাদের। তো সময় এই 13ই আগস্ট পর্যন্ত যত সময় রয়েছে, এর মধ্যে হচ্ছে আমাদের যে 7ম ব্যাচ রয়েছে, এই 7ম ব্যাচে আপনি ফ্রি যদি 5টা ক্লাসও করেন, আপনি যদি 2টা ক্লাসও করেন, তাও তো আপনার একটা আইডিয়া হয়েছে, ঠিক না? আর ভর্তির জন্য হচ্ছে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন, 019211222611। কোর্স ফি হচ্ছে আমাদের 1500 টাকা এবং ফিক্সড 1500 টাকা। এখানে কোনো কথা নেই। আসলে আমাদের সার্ভিসটা যেমন, আমাদের কোর্স ফিও তেমন। 30 টাকা দিয়েও কিন্তু ডাক্তার দেখা যায়, 1500 টাকা দিয়েও কিন্তু ডাক্তার দেখানো যায়। কে কত কম দিছে এই হিসাবে যদি আপনারা নামেন, পরবর্তী দেখবেন যে সময় নষ্ট করা ছাড়া কিন্তু আর কিছুই না। যাদের সেই সামর্থ্য নাই এই
কোর্স বিয়ার করার, তারা অবশ্যই ইউটিউবে ফ্রি ক্লাস দেখবেন। আর আমাদের অনুশীলন সিরিজের বইগুলো দেখতে পারেন। এই অনুশীলন সিরিজের বই কিন্তু আপনাদের অনেক অনেক কাজে লাগবে। অনুশীলন সিরিজ আপনারা যারা ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন বা দিবেন, আপনারা জানেন যে ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু দিন দিন অনেক অনেক কঠিন হচ্ছে। তো আমাদের কিন্তু আরও কোর্স রয়েছে, বাংলা প্রথম পত্র, এইচএসসি প্রথম পত্র। এই এইচএসসি প্রথম পত্রের কোর্স ফিটা হচ্ছে আমাদের 1000 টাকা, রেকর্ড ব্যাচ, এটা রেকর্ড। আর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের ব্যাচ রয়েছে, সাধারণ জ্ঞানের কোর্স ফি হচ্ছে, এটা হচ্ছে 2500 টাকা সাধারণ জ্ঞানের কোর্স ফি। এটা হচ্ছে এখন যারা ভর্তি হবে তারা রেকর্ড ব্যাচে ভর্তি হবে। আমরা এইচএসসি পরীক্ষার পরে আরেকটা জেনারেল নলেজের ব্যাচ খুলবো, এখন যারা ভর্তি হবে তারা ওই ব্যাচেও ক্লাস করতে পারবে, ওই সময় আর কোনো তাদের টাকা দিতে হবে না। আর আমাদের কোর্স আউটলাইনটা দেখে নেন, যে বাংলা কোর্স আউটলাইন একদম A to Z সব রয়েছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অন্যকে বাংলা পড়াতে পারবেন। সুতরাং যদি শখ, সাধ্য, সামর্থ্য যদি থাকে তাহলে অবশ্যই কোর্সটি করতে পারেন। এখন আপনার অনেক কনফিউশন থাকবে, আপনি আমাকে 20টা কোশ্চেন করবেন, 18টা মিলছে, 2টা মিলে নেই, যা মিলবো না। ভাই, এটা বিয়ের পাত্রপাত্রী দেখা না। আপনার কনফিউশন যেন আপনাকে পিছায় না দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট পড়তেছে, তাদের সেই তুলনায় অভিযোগ কতটুকু পেয়েছেন বলেন? অভিযোগ না পেলে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আসতে থাকেন। আর অফলাইনের তুলনায় কিন্তু অনলাইনের খরচ অনেক অনেক কম। এখানেও যদি আপনারা গড়িমসি করেন তাহলে আর করার কিছু নাই। এরপরও যদি আপনারা না আসতে চান বা সামর্থ্য যদি না থাকে তাহলে তো ফ্রি ক্লাস আছে, তবু ভাই পড়েন। আপনি না পড়ার কারণে আপনি পিছিয়ে গেলে সে দায়ভার কিন্তু কেউ নিবে না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আমাদের লাইভ ক্লাসে। ফেসবুকে লাইভ ক্লাসগুলো হবে, জুমে ক্লাস সলভ করা হবে, আমাদের এইরকম হোয়াইট বোর্ডে ক্লাসগুলো হবে, ক্লাসের মতোই ক্লাস হবে ইনশাল্লাহ। সুতরাং কনফিউশন দূর করে ভর্তি হয়ে যান। এই নম্বরে 1500 টাকা বিকাশ করে আপনার নাম, কলেজ ও ফোন নম্বরটা মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।